নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আরজিকর মেডিকেল কলেজে যে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়েছিল, সেটা কি ওই আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হলেই ওকে হত্যা করা হয়েছিল, না অন্য কোনো জায়গায় খুন এবং ধর্ষণ করে ওখানে বডিটাকে রাখা হয়েছিল ওই সেমিনার হলে? তো এটা নিয়ে সম্প্রতি বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনেকে নানা ধরনের অভিযোগ করছেন। কেউ কেউ বলছেন যে ওইখানে খুনই হয়নি, খুনটা বা এই ঘটনাটা অন্য কোনো জায়গায় ঘটানো হয়েছে এবং ওখানে ডেড বডিকে নিয়ে এসে ওখানে সাইতো করে রাখা হয়েছিল। তো এটা সত্যি মিথ্যা, এটা তো সিবিআই বলতে পারবে, বা ইনকোয়ারি যারা করছে তারাই বলতে পারবে যে অরিজিনাল ঘটনাটা কি হয়েছে। কিন্তু যেটা সিবিআইও এখনো পর্যন্ত কিন্তু এই ধরনের কোনো কোর্টে কোথাও জানায়নি যে অন্য কোনো জায়গায় খুন বা ধর্ষণ করে বডিটাকে এখানে রাখা হয়েছে। তার মানে হয়তো আমরা ধরে নিতেই পারি যে সিবিআইও মনে করছে যে হত্যাটা ওই সেমিনার হলেই হয়েছে। কারণ যদি অন্য কোনো জায়গায় এরকম প্রমাণ পাওয়া যেত, তাহলে সিবিআই নিশ্চয়ই সেই জায়গাটায় সিল করতো এবং সেটাও জানাতো যে এখানে জাস্ট বডিটাকে রাখা হয়েছিল, অন্য কোনো জায়গায় খুন এবং ধর্ষণ করা হয়েছিল। কিন্তু এই ধরনের সিবিআই কিন্তু কোনো কোর্টে এখন পর্যন্ত আমাদের যেটা জানা কোনো জায়গায় কিন্তু জানায়নি এই ধরনের। কিন্তু দেখছি কিছু কিছু মানুষ, বিশেষ করে কিছু চিকিৎসক, তারা কিন্তু এই ধরনের অভিযোগ করছেন যে হতে পারে, হয়তো অভিযোগ করছেন যে হয়তো ওকে অন্য কোনো জায়গায় এই ঘটনাটা ঘটিয়ে ওখান থেকে বডিটাকে নিয়ে এসে এখানে শায়িত করা হয়েছিল। তো কিছু কিছু জায়গায় আবার আমি দেখছি একটা, অনেকে রটিয়েও দিয়েছেন যে ওই সেমিনার হলের নাকি আরও একটা এন্ট্রি গেট রয়েছে, যেখানে কলাপসেবল গেট রয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেটা জানা যাচ্ছে, এটা বিভিন্ন সূত্র মারফত বা আরজি করে, তো জানা অজানা কিছু নেই। আরজি করে একটা মেডিকেল কলেজে, ওখানে প্রচুর ডাক্তার, নার্স থেকে গ্রুপ ডি স্টাফ অনেকেই কাজ করেন, অনেকে যাতায়াত করেন। সবার কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে আরজি করে মেডিকেল কলেজে ওই সেমিনার হলে কিন্তু এন্ট্রি গেট একটা। তো যারা বলছে যে অন্য আর একটা এন্ট্রি গেট আছে, ওই দিক দিয়ে হয়তো ঢোকানো হয়েছিল, বের করা হয়েছিল, এই ধরনের ঘটার চান্স খুব কম। এই ধরনের ঘটার চান্স নেই বললেই চলে, কারণ এন্ট্রি গেট কিন্তু একটাই। তাছাড়া সিবিআই কিন্তু পুরো 900 ঘন্টার ভিডিও ফুটেজ নিয়েছে আরজিকর মেডিকেল কলেজে। তো যদি কয়েক ঘন্টার মধ্যে, মেয়েটি খাওয়া দাওয়া করেছে রাত্রিবেলা ডিউটি শেষ করার পরে তার কয়েকজন কলিগের সঙ্গে, তারপর শুতে গেছে, তারপরে ডেড হয়েছে বা হত্যা হয়েছে, ডেড বডি পাওয়া গেছে, কয়েক ঘন্টার ব্যাপার। এবার লাস্ট 900 ঘন্টার, টোটাল 900 ঘন্টার ভিডিও ফুটেজ কিন্তু সিবিআই কালেক্ট করেছে। এবং সেই ভিডিও ফুটেজকে ভারতবর্ষের 3টে ফরেন্সিক ল্যাব, যারা এই ধরনের ভিডিও ফুটেজকে টেস্ট করে, সেখানে পাঠানো হয়েছিল যে ওই ভিডিও ফুটেজের মধ্যে কোনো কারসাজি করা হয়েছে কিনা, কোথাও কাট করে অন্য কোনো ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা, বা কোনো জায়গায় বাদ দিয়ে দেওয়া হয়েছে কিনা। ওই ল্যাবরেটরিতে কিন্তু কোথাও কোনো ত্রুটি পাওয়া যায়নি, একদম ভিডিও ফুটেজ কারেক্ট পাওয়া গেছে। তো 900 ঘন্টার ভিডিও ফুটেজে কিন্তু সিবিআই কোনো জায়গায় এই ধরনের কিছু পায়নি। আর যদি অন্য জায়গায় ওকে মার্ডার করে ওখানে আনা হতো, তাহলে নিশ্চয়ই তাকে কেউ নিয়ে আসতো, দিয়ে ওখানে সাহিত্য করতো, সেই এন্ট্রি পয়েন্টে কিন্তু ধরা পড়ে যেত যে কে ঢুকছে ওই গেটে, বা ওখান থেকে কে বেরোচ্ছে। কিন্তু এই ধরনের কিছুই পাওয়া যায়নি, একমাত্র ওই সঞ্জয় রায়কেই ওখানে এন্ট্রি করতে দেখা গেছে, ওকেই বেরোতে দেখা গেছে। এছাড়া কিন্তু এই ভিডিও ফুটেজে কাউকে কোথাও কিন্তু পাওয়া যায়নি। আর আমার কথা হচ্ছে, কিছু ডাক্তার যারা এই ধরনের কথা বলছেন যে অন্য জায়গায় নিশ্চয়ই হয়তো মার্ডার করে ওখানে রাখা হয়েছে, তাহলে আমরা যে একটা ভিডিও দেখেছিলাম যে ওই সেমিনার হলে, খুন যেদিন হয়, অনেক মানুষের ভিড় ছিল, অনেক ডাক্তার বা অন্যান্য পুলিশ ইত্যাদি অনেক মানুষের একটা ভিড়, গিজগিজ করছিল। তো সেটা নিয়ে অনেকে অভিযোগ করছিলেন যে ওরা সব প্রমাণ লোপাট করতে ওখানে ভিড় করেছে। যদি ওই জায়গাতে সেমিনার হলে যদি হত্যাই না হয়ে থাকে, তাহলে ওখানে আবার প্রমাণ লোপাটটা কিভাবে করবে কেউ? তাহলে যেখানে হত্যা হয়েছিল সেইখানে মানুষ প্রমাণ লোপাট করবে। এখানে যদি শুধু সাহিত্য করা হয়েছে, তাহলে এত মানুষ যে ওখানে গিজগিজ করছিল, আপনারা বা কমপ্লেন করছিলেন কেন যে এত মানুষ কেন ওখানে? এর জন্য প্রমাণ লোপাট হয়ে যাবে। যদি ওখানে কিছু হত্যাই হয়নি ওই সেমিনার হলে, তাহলে ওখানে যদি অনেক মানুষ ঢুকেও যায়, তো প্রমাণ লোপাটের কোনো তো চান্স নেই। আর ওই ঘরের পাশে যে বাথরুম ভাঙা হয়েছিল, সেটা আলাদা কাহিনী, আমি পরে একটা ভিডিওতে জানাবো। তো সেটা নিয়ে অনেকেই আমি দেখেছি অভিযোগ করেছে যে ওইখানে নাকি প্রমাণ লোপাট হয়ে গেছে, ওখানে খুন করে হাত ধোয়া হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তো যদি অন্য জায়গায় খুন করা হয়েছিল, তাহলে ওই সেমিনার হলের পাশের বাথরুম ভাঙা নিয়ে এত কমপ্লেন তো করার কিছু ছিল না। বা তাহলে অনেকেই যারা বলছিল যে সেমিনার হল থেকে প্রমাণ লোপাট হয়ে গেছে, আরে ভাই, যদি অন্য জায়গায় হত্যা হয়েছে তো সেমিনার হল থেকে প্রমাণ কিভাবে লোপাট হবে?
তাহলে তো সেমিনার রুমের কোনো প্রমাণই ছিল না, তো তাহলে প্রমাণ লোপাট সেমিনার রুম থেকে তো হবে না, যেখানে হত্যা হয়েছিল ওখান থেকে হতে পারে। তো এই ধরনের কথার কোনো মানে বোঝা যাচ্ছে না। প্রথমত হচ্ছে ওই যে ভিডিও ফুটেজে কিন্তু ওই এন্ট্রি গেট মানে একটারই ভিডিও ফুটেজ রয়েছে, এবং ওই সেমিনার হলে কিন্তু এটা কিন্তু একদম বাস্তব সত্যি। কে কি বলছে আমার জানা নেই, কিন্তু যে কোনো মানুষকে আমি আরজি করে অনেককেই জিজ্ঞেস করেছি যারা ওখানকার স্টুডেন্ট, পড়াশোনা করেন বা জব করেন, প্রত্যেকেই কিন্তু এটাই জানিয়েছেন যে ওই সেমিনার হলে কিন্তু একটাই এন্ট্রি গেট রয়েছে। তো যারা এই ধরনের গুজব রটাচ্ছেন যে আরও এন্ট্রি গেট রয়েছে, ওগুলো ভুল কথা বলছেন। আর যদি ওই এন্ট্রি গেট একটা থাকে তাহলে সেখান দিয়ে কারা কারা গেছে বেরোচ্ছে সব ছবি কিন্তু ভিডিও ফুটেজে পাওয়া যেত, সেই ধরনের কিন্তু সিবিআই কোনো জায়গায় পায়নি। তার মানে ওই ধরনের যারা বলছে আমার মনে হচ্ছে এটা ঠিক কথা না। তো দেখা যাক সিবিআই আগামী দিনে কি ইনকোয়ারি করে কাকে শাস্তি দেয় বা কি করে সেটা জানা যাবে। এবং হাইকোর্টে ওনাদের পরিবার যারা আবার আবেদন করেছেন তার বেসিসে হাইকোর্ট কি রায় দেয় সেটাও নিশ্চয়ই আমরা জানতে পারবো। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।